নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, জনপ্রিয় ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থা ডক্টরস চয়েস আয়োজিত হাইজিন ওয়ার্কশপ পরিষ্কার হাত পরিষ্কার পাত এর শুভ সূচনা উপলক্ষে সাংবাদিক সম্মেলন। 24শে মার্চ কলকাতা প্রেস ক্লাবে জনপ্রিয় ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থা ডক্টরস চয়েস আয়োজন করেছিল এক সাংবাদিক সম্মেলনের। বিষয় ছিল কলকাতার স্ট্রিট ফুডকে আরও হাইজিন সমৃদ্ধ করা। এ বিষয়ে তারা ভারত চেম্বার অফ কমার্সের সাথে যৌথ উদ্যোগে আগামী 6 মাস ধরে কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুড প্রস্তুতকারকদের কাছে গিয়ে গিয়ে হাইজিন সমৃদ্ধ খাবার কিভাবে তৈরি করা হবে তার ওয়ার্কশপ করবে। এদিনের সাংবাদিক সম্মেলনে কলকাতার স্ট্রিট ফুড প্রস্তুতকারক কয়েকজনকে সম্বর্ধিত করা হয়। তাদের মধ্যে যেমন ছিল ডেকার্স লেনের জনপ্রিয় খাবার প্রস্তুতকারক সংস্থা চিত্তবাবুর দোকান, তেমনই ছিল ভিক্টোরিয়ার সামনে বড়া বিক্রেতা কিংবা লেকের ধারে ফুচকা বিক্রেতা, যার কাছে বলিউডের প্রায় সব অভিনেতা অভিনেত্রীরা শুটিং করতে এসে ফুচকা খেতেন। আবার চাইনিজ খাবার প্রস্তুতকারক সংস্থার একজনকেও এদিন সম্বর্ধিত করা হলো। পাশাপাশি যার নিরলস প্রচেষ্টায় কলকাতার রসগোল্লা জিআই পেটেন্ট পেয়েছে, সেই রসগোল্লার পেটেন্ট প্রাপক হরিপদ ভৌমিককেও এদিন সম্বর্ধিত করা হয়। এরপর যে ট্যাবলো সহ একটি গাড়ি আগামী 6 মাস ধরে কলকাতার রাস্তায় রাস্তায় গিয়ে গিয়ে হাইজিন সমৃদ্ধ খাবারের ওয়ার্কশপ করবে, তারও শুভ সূচনা করা হলো। এখন কড়া খবর শুনুন এদিন উপস্থিত অতিথিরা কে কি বললেন। খাবার যেটা আমরা দেখি আমাদের রাজ্যে পাওয়া যায়, আমাদের শহরে পাওয়া যায়, সবকটার সাথে কিন্তু একটা ঐতিহ্য জড়িয়ে আছে। কারণ চাইনিজ ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপর সেখান থেকে চাইনিজ পপুলেশন এখানে সেটেল করেছে। তাই জন্য কিন্তু আমরা পেয়েছি আমাদের দেশের প্রথম চীনে পাড়া, সেখান থেকে কিন্তু ফার্স্ট চাইনিজ রেস্টুরেন্ট কান্ট্রি স্টার্টেড ফ্রম ক্যালকাটা। ওয়ালিদ আলী শাহকে ব্রিটিশাররা লখনৌ থেকে পাঠিয়ে দিল কলকাতায়, সেখান থেকে কিন্তু বিরিয়ানির উৎপত্তি। তাই জন্য কিন্তু আমরা পেয়েছি আমাদের খাবার। ব্রিটিশার্স ওয়ার হিয়ার ফার্স্ট। ব্রিটিশাররা আমাদের ছেড়ে চলে যায়, একটা নতুন সম্প্রদায় গঠিয়ে যায় যার নাম অ্যাংলো ইন্ডিয়ান। তাই জন্য আমরা পেয়েছি অ্যাংলো ইন্ডিয়ান খাবার। বঙ্গভঙ্গ আন্দোলন, সেখান থেকে আমরা পেয়েছি কিছুটা পূর্ববঙ্গের খাবার, এই দেশের খাবার। পারহ্যাপস ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি স্টেট ইন দ্য কান্ট্রি যেখানে কিন্তু প্রত্যেক 100 কিলোমিটার অন্তর অন্তর খাবারের টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায়। উত্তর 24 পরগনার খাবার একরকম, দক্ষিণ 24 পরগনার খাবার একরকম, হুগলির খাবার একরকম, বর্ধমানের খাবার একরকম। এই খাবারের বৈচিত্র্য কিন্তু যেটা আমাদের রাজ্যে রয়েছে, আমার মনে হয় না কোনো রাজ্যে এটা রয়েছে। I'm Dhinal. I'm actually CBO for Godrej Refineries. I'm taking care of the entire sales and marketing part of the company. I'm very happy that and I'm very grateful to Bharat Chamber of Commerce that they are associating with us and they are giving this wonderful training program to all the street vendors. And I believe that like in Godrej Refineries, we believe in hygiene, we believe in safety, we believe in manufacturing excellence. And the same we want to, replicate these sort of values to our society also, because within our CSR program, we need to escalate the things like hygiene to our frontline vendors who are providing wonderful, very tasty food to all of you. I am very fond of, street food of Bengal. I really, stayed in the different part of the country, north, east, west, south, but I can proudly say that Bengal street food, you cannot, match the street food of Bengal in any part of the country. For Calcutans, street food is an emotion. We are so much in love with our street food, and the street food culture is only growing. Like আপনি একটা স্টোরি ওয়ান্ডারফুলি নারেট করলেন, সেরকমই মানে এখন তো নট অনলি চাইনিজ বাট উই আর অলসো হ্যাভিং জাপানিজ, কোরিয়ান and different regions from different countries we are having food, street food, because of the entrepreneurial spirit of the people that we are having such wonderful platters now for us. And as a I think as an empaneled training partner of Food Safety and Standards Authority of India, Bharat Chamber of Commerce has been actively engaged in capacity building for the food handlers, food safety supervisors who are engaged across different segments of the industry. And we are proud to partner with Doctor's Choice
whose commitment to quality and community well-being aligns closely with our own values. This initiative will definitely serve as a role model for industries to come forward and create meaningful impact at the grassroots level. 1854 খ্রিস্টাব্দের 15ই আগস্ট প্রথম রেল চলাচল শুরু হলো। যে মানুষটি বছরে দুর্গাপূজার সময় কলকাতায় চাকরি করতে এসে 1 বছর পরে বাড়িতে যেতে, সেই মানুষটি এই রেল চলাচল ওগুলোতে তারা শনিবারে গিয়ে সোমবারে বাড়ি থেকে আসা শুরু করলো। ফলে ওই সময় ওই রেল চলাচলের কারণে অসংখ্য মানুষ তারা চাকরির সন্ধানে কলকাতায় আসে এবং কলকাতাতে এসে তারা চাকরি বাকরি করে। দুটো ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ যারা কলকাতায় এসে কলকাতাতে থেকেই চাকরি এবং কারো কত কাজকর্ম করছে, তারা কিন্তু মেজবাড়িতে উঠেছিল। সব রকম মেজবাড়ি ছিল কলকাতায়। আপনার চ্যাটার্জি মেজবাড়ি, উড়িয়া মেজবাড়ি, খোট্টা মেজবাড়ি, ডাক্তার মেজবাড়ি, মেজবাড়ির লিস্ট আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটি রাস্তায় মেজবাড়ি ছিল। এবং মেজবাড়ি পরে যারা প্রত্যেক দিন আসা শুরু করলো, তারা এই ঠিক 1854-তে আপনার রেল, 58-তে কলকাতায় প্রথম 1858-তে কলকাতায় প্রথম গ্যাসের লাইট আসে, স্ট্রিট লাইট। সেই স্ট্রিট লাইট প্রথম চৌরঙ্গিতে শুরু হয়। চৌরঙ্গিতে বাড়ির সীমানা থেকে 3 ফুট কি 4 ফুট পর যে পোস্টটা লাগাবার পরে যে রাস্তাটুকু ফাঁকা রাস্তাটুকু হয়ে রইল, সেইটা কি বলা হলো ফুটপাত। এবং 1864-তে আমাদের অমৃতলাল বসু লিখছেন যে বড়বাজারে পুজোর সময়, বড়বাজারে এখন দোকানটার দোকানের ভেতরে নেই, বাইরে চলে এসেছে, আপনার ফুটপাতে তারা দোকানে শুরু করেছে। উদাহরণ দিলে কিভাবে? উদাহরণ দিয়ে বললেন যে যদি কুমোরটুলিতে যান, তাহলে দিয়ে দেখবেন যে সেখানে সবার ঘরে কোনো দোকান নেই। সবারই দেখে মনে হবে যেন সবগুলোই একটা দোকান। তেমনি ফুটপাতের অবস্থাও পাই। এবং এই যে ফুটপাত তৈরি হলো এবং এই ফুটপাতের ব্যবসা শুরু হলো, সেই ব্যবসাটা কিন্তু বিভিন্ন আমাদের হসপিটাল, আমাদের আদালত চত্বর, কলেজ স্ট্রিট অঞ্চলে এইভাবে তারা কিন্তু ফুটপাতের ব্যবসা শুরু করেছিল। For inviting me for this seminar meeting here, and Bharat Chamber of Commerce and Doctor's Choice for creating platform like this is important to create awareness in people so that our level of the street food or food in general, the quality will rise. It's good for the public. It's very, very important. I may look like a Chinese to you, but in my heart, I am a Bengali. I always tell people I'm a 4th generation Indian Chinese, and I always say to people whenever I meet people, देखने into Chinese लगते हो मगर दिल है हिंदुस्तानी. I just want to say that I'm a Kolkatan by heart. I'm born and brought up here. So street food is a part of the culture of the city, and from Deckers Lane to Park Street, from Tangra to Bada Bazaar, everywhere food is an emotion. And when we love something, we have to take responsibility towards it as well. So this is an initiative by us which will drive that, and I would like to thank all the ladies and gentlemen, all the media personnel, all my colleagues, everybody, and I think let's call for the mascot to be opened. আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।